নমস্কার। আজকের ভিডিওটি শুধুমাত্র একটি আপডেট নয়, বরং রাজ্যের হাজার হাজার পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের লড়াই এবং আবেগের প্রতিফলন। আপনারা যারা বছরের পর বছর নামমাত্র বেতনে রোদ বৃষ্টি উপেক্ষা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে চলেছেন, আপনাদের বর্তমানে অর্থনৈতিক অবস্থা সত্যিই কি এটি কাম্য? আগামী 22শে জুন রাজ্য বাজেট ঘিরে আপনাদের মনে যে আশা ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমানে বাজারে যে হারে জিনিসের দাম বাড়ছে, চাল ডাল তেল থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসার খরচ, এই অবস্থায় কিন্তু আপনাদের বর্তমান বেতন দিয়ে পরিবারের প্রয়োজন মেটানো কতটা কঠিন তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে আপনারা রাষ্ট্রের মেরুদণ্ড গড়ার কাজ করছেন, অন্যদিকে নিজেদের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। প্রতিটা বিষয়ে আমরা গুরুত্ব সহকারে কিন্তু পর্যালোচনা করছি এবং আমরা চাইছি রাজ্য সরকারের কান অবধি এই বিষয়ে আওয়াজটি কিন্তু পৌঁছে যাক, এবং আরও সমস্ত এই বিষয়ে যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন তাদের কাছেও আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে এই বিষয়টি নিয়ে বেশি বেশি ভিডিও করে সরকারের কান অবধি পৌঁছে দিতে। বর্তমান সময়ে এই ক্রমবর্ধমান মূল্যস্ফীতির যুগে আপনাদের বেতন বৃদ্ধি কিন্তু এখন বিলাসিতা নয়, বরং টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি ও মৌলিক অধিকার। আমি বিশ্বাস করি রাজ্য সরকার বিষয়টি অনুধাবন করছে যে একজন শিক্ষক যদি নিশ্চিন্ত ও শান্তিতে থাকতে পারেন বা থাকতে যদি না পারেন, তবে তার প্রভাব সরাসরি শিক্ষাক্ষেত্রে পড়বে। আমরা এটা অত্যন্ত আশার সাথে বলতে পারি যে বর্তমান সরকার এটি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই সমস্যার সমাধানের দিকে এগোচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বাধীন সরকার বিভিন্ন কর্মচারী সংগঠনের সাথে ধারাবাহিকভাবে কিন্তু বৈঠক করে চলেছেন, যা প্রমাণ করে যে সরকার আপনাদের কথা শুনছে এবং আপনাদের বিষয়টি কিন্তু সরকার চিন্তাভাবনা শুরু করেছে। আপনারা অনেক সময় কিন্তু হতাশায় ভুগছেন, কিন্তু সাম্প্রতিক আলোচনাগুলো থেকে যে পজিটিভ সংকেত পাওয়া যাচ্ছে তা সত্যিই আশাব্যঞ্জক। সরকার নিশ্চয়ই চাইছে এই পবিত্র পেশায় যুক্ত আপনাদের মতো মানুষ যারা রয়েছেন যেন সম্মানের সাথে বাঁচতে পারেন। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী 22শে জুন বাজেটে সরকার কেবল বেতন বৃদ্ধির ঘোষণা নয়, বরং পিএফ, গ্র্যাচুইটির মতো দীর্ঘমেয়াদী সুরক্ষা কবচ দেওয়ার বিষয়টিও গুরুত্ব সহকারে কিন্তু রাজ্য সরকার দেখবে এবং সরকার বিবেচনা করবে। সরকার হয়তো স্থায়ীকরণের ক্ষেত্রে 50,000 নতুন নিয়োগের টার্গেট নিয়ে এগোচ্ছে, কিন্তু বর্তমান শিক্ষকদের প্রতি মানবিক দিক থেকে সরকার দ্রুত বেতন কাঠামোয় কিন্তু পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা রাখছে শিক্ষক সমাজ। সরকার যে আপনাদের পরিশ্রমকে মূল্যায়ন করছে এবং মানবিকতা ও পেশাদারিত্বের মেলবন্ধন ঘটাবে তা দেখার জন্য এখন দিন গুনছে গোটা রাজ্য। সরকার যে পদক্ষেপ নিতে চলেছে, আপনারা কি তাতে সন্তুষ্ট হতে পারবেন? আপনাদের কি মনে হয় যে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা আপনাদের জীবনযাত্রার আমূল পরিবর্তন আনবে? আপনাদের সেই মূল্যবান মতামত ও দাবিগুলো আমাদের জানান, নিচের কমেন্ট বক্সে লিখুন। আপনারা সরকারের কাছ থেকে ঠিক কি আশা করছেন? আপনাদের প্রতিটি মতামত সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ার সম্ভাবনা তৈরি করেছে। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, সেই ধৈর্যের ফল নিশ্চয়ই পাবেন। আগামী 22শে জুন পর্যন্ত আমাদের এবং আপনাদের প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করতে হবে। এবং আপনারা ভাবুন তো যে একজন শিক্ষক যখন মাসের শেষ দিকে দেখেন তার মানিব্যাগে আর মাত্র 200-300 টাকা বাকি আছে, কিন্তু ঘরে ছোট বাচ্চার স্কুলের মাইনে বা বাবার ওষুধের খরচ বাকি, তখন সেই শিক্ষকের মানসিক অবস্থা কি হতে পারে? আমি এমন অনেক পার্শ্ব শিক্ষকের সাথে কথা বলেছি যারা দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে এই অনিশ্চয়তার সাথে লড়াই করছেন। তাদের একজন বলেছিলেন যে খুব ইচ্ছে করে নিজের ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াই, কিন্তু প্রতি মাসের শেষে হিসেব মেলাতে গিয়ে কিন্তু নিজেদের স্বপ্নগুলো বিসর্জন দিতে হয়। এই যে স্বপ্নভঙ্গের কষ্ট, এই যে টিকে থাকার লড়াই, এটাই কিন্তু আজ হাজার হাজার শিক্ষকের বাস্তব চিত্র। আরও একজন শিক্ষকের কথা আপনাদের বলি। তিনি গত 15 বছর ধরে গ্রামের একটি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসাবে কাজ করছেন। তিনি যখন স্কুলে যান তখন তিনি ওই গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের কাছে একজন পথপ্রদর্শক, কিন্তু স্কুলের গেট দিয়ে বাইরে বেরোলেই তাকে মাথায় রাখতে হয় সংসারের আর্থিক চাপের কথা। তিনি আমাকে আক্ষেপ করে বলেছিলেন, আমরা যখন ক্লাস নিই তখন নিজেদের ব্যক্তিগত সমস্যার কথা ভুলে গিয়েই পড়াই, কারণ আমরাই তো সব,
কিন্তু আমাদেরও তো একটা পরিবার রয়েছে, সমাজ আমাদের সম্মান দেয়, কিন্তু সরকার কি আমাদের আর্থিক সম্মানটুকুও দেবে না? এই কথাগুলো আমাদের সবার বিবেকে কিন্তু নাড়া দেওয়ার মতো। আবার অনেকের বাড়ি স্কুল থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে। বাস ভাড়া বেড়ে যাওয়ায় সাইকেলে বা পায়ে হেঁটে তারা প্রতিদিন স্কুলে পৌঁছান। অনেকে রয়েছেন যে কিছুটা বাসে গিয়ে তারপরটা পায়ে হেঁটে পৌঁছন। এমনও রয়েছে যে দিন গেছে যে প্রবল ঝড় বৃষ্টিতে ভিজে স্কুলে গিয়েও ক্লাস নিতে হয়েছে, যাতে বাচ্চাদের সিলেবাস শেষ হয়। এবং এই যে আত্মত্যাগ, এর পেছনে কোনো সরকারি চাকুরির যে নিশ্চয়তা নেই। কেবল শিক্ষার আলো জ্বালানোর একটা জেদ কাজ করে, কিন্তু এই জেদের দাম কি কেবল আশ্বাস দিয়ে মেটানো সম্ভব? এই পরিশ্রমের উপযুক্ত মূল্যায়ন কি প্রাপ্য নয়? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমি চেষ্টা করলাম আপনাদের সমস্ত সমস্যার কথা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এবং রাজ্যের প্রতিটি পার্শ্ব শিক্ষিকাদের কাছে পৌঁছে দিন এবং শেয়ার করুন। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, সেই ধৈর্যের ফল যেন আপনাদের জীবনে নতুন আলো নিয়ে আসে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।